জয় শ্রীকৃষ্ণ ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে না ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে দেখলাম কি মা দুর্গার মূর্তিটি না কেমন রং চটে গেছে। তাই ভাবলাম কি এটা একটু নিজের হাতে করে সুন্দর করে সাজাই। আসলে এটি না আমাকে আমার একটা খুব ভালো বান্ধবী আমাকে এটা রথের মেলা থেকে গিফট করেছিল। তো আমি একটু সুন্দর করে রেখেছিলাম, কিন্তু এটা অনেক বছর হয়ে গেছে। মিনিমাম তাও 12-13 বছর হয়ে যাবে। আমার এক্স্যাক্টলি বছরটা মনে নেই, তাও এটাকে আমি অনেক যত্ন করে রাখার চেষ্টা করেছিলাম। কী আর বলবো। এটা রথের মেলায় যখন গেছিলাম তখন আমার বান্ধবী আমায় বলেছিল যে কী নিবি, তা আমি তখন এই মূর্তিটির দিকে আমার চোখ যায়। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে এই মা দুর্গার মূর্তিটা আর একটা ভারতনাট্যম দিয়েছিল, ওটা ওটা এখন ঠিকঠাকই আছে, ওটার কোনো মানে রং ঠং চটেনি, ভালোই আছে, কিন্তু এটার রংটা একদম চটে গেছে। তা ভাবলাম কি যে বান্ধবীর দেওয়া জিনিস ফেলে দেবো, আর মা দুর্গাকে এখন পুজোর সময়, পুজোর আর কয়েকদিন বাকি, ফেলে দেবো। তাই মনে মনে ভাবলাম যে নিজের হাতে এটাকে সুন্দর করে যত্ন করে একটু তৈরি করি। তো প্রথমে না ওটাকে নিয়ে ভালো মতো ব্রাশ দিয়ে, আমি দেখতেই পেরেছিলে, ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একটু ঝুলঝুল টাইপের ছিল। তারপরে শিরিষ কাগজ দিয়ে ভালো করে ওটাকে ঘষে সুন্দর করে, যেইটুকুনি আমি মানে শিরিষ কাগজ দিয়ে ঘষে তোলার চেষ্টা করেছি সেইটুকুনি উঠেছে, কিন্তু বেশি ঘষলে পরে দেখলাম যে মাটিগুলো হালকা হালকা ক্ষয়ে যাচ্ছে, কারণ এটা অনেক দিনের পুরনো। তাই জন্য আমি যেটুকুনি পারলাম ঘষে সেইটুকুনি পরিষ্কার করেছি। তারপরে ভাবছিলাম কি প্রথমে হোয়াইট কালারের একটা বেস দিয়ে নেবো, তা কি মনে হলো আর আমি দিলাম না। আমার মনে হয় যে হোয়াইট কালারের বেসটা দিলে হয়তো মুখটা আরও সুন্দর করে ফুটতো। তো স্কিন কালার দিয়ে প্রথমে ভালো করে ওটাকে বেশ হচ্ছিল না, লাগছিল না, তাও আমি চেষ্টা করেছি সুন্দর করে ওটাকে রঙটাকে দেওয়ার। তারপরে সাইডগুলোতে এই হালকা হলদে কালার বলে এটাকে, হয়তো জানি না অ্যাকচুয়ালি কালারটা কি। কালারের কাজ আমি প্রথম প্রথম করছি, এর জন্য কালারের প্রতি আমার অতটা নলেজ নেই। তাও প্রথমে হালকা হলুদ কালার দিয়ে সাইডগুলোকে আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে গোল্ডেন কালার দিয়েও একটু বেস দিয়েছি, দিয়ে তারপরে মাথার চুলগুলোকে সুন্দর করে একটু কালো করে দিয়েছি। কালো করে দেওয়ার পরে জানো তো আমার হাতটা না ভীষণ কাঁপছিল, ভীষণ পরিমাণে কাঁপছিল। আর অ্যাকচুয়ালি আমি এক হাতে ফোন আর এক হাতে আমি কাজ করতাম, আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না। তো এখন স্ট্যান্ডে কাজ করলে না আমার কেমন হাত পাত কাঁপে, কেমন একটা ভয় ভয় লাগে, আমি বুঝে পাই না কেন ভয় ভয় লাগে। তাও ভুলভ্রান্তি হয়ে যায়। সুন্দর করে তারপরে স্ট্যান্ডে রেখে তারপরে ভিডিওটা শ্যুট করেছি। ভয়ই হচ্ছিলো, নিজের কাছেই ভয় পাচ্ছিলো যে যদি খারাপ হয়ে যায়, কারণ আমি পারছিলাম না। তারপরে আমি সুন্দর করে চোখ দুটো ভালো করে এঁকে নিয়েছি। মনে হলো ভাবছিলাম কি জানো তো, এটা করার সময় যে এটা মহালয়ার দিনকে চোখটা আঁকবো, কিন্তু না, আমার কাছে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি এখনও কমপ্লিট করিনি, সবে স্টার্ট করেছি, ওটাই আমি সুন্দর করে করবো। ওই ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, চোখগুলোকে আমি সুন্দর করে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে ত্রিনয়নীটাকেও সুন্দর করে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে না মনে হলো ভালো কেমন যেন মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তাই জন্য আমি আর কি করব, একটু লাল কালার দিয়ে বেশ সুন্দর করে, যেমন আমরা চোখের আইশ্যাডো দিই, সুন্দর সুন্দর করে মাকে আইশ্যাডো পরিয়ে দিয়েছি। তারপরে লিপস্টিকও পরিয়ে দিয়েছি, যেমন আমরা লিপস্টিক পরি। বেশ যখন পড়াচ্ছিলাম না মায়ের মুখটা বেশ মনে হচ্ছিলো কি আমি নতুন করে সাজছি। বেশ মা আমাকে যেন বলছে আমাকে সুন্দর করে সাজানোর জন্য অনেক ধন্যবাদ, এরকম ফিল হচ্ছিলো আমাকে। বেশ সুন্দর করে সাজিয়ে তারপরে গয়নাগুলো তো একটু হালকা হালকা করে কালার করে দিয়েছি। কালারটা করতাম না আমি, কেন কেমন যেন তার জন্য কেমন একটা লাগছিল যে কালারটা করলে হয়তো ভালো লাগবে। তাই আমি সুন্দর করে ভাবলাম কি একটু লাল কালার সাইড দিয়ে দিয়ে একটু সুন্দর করে দিই, তাহলে দেখি কেমন লাগে, করে দিলে হয়তো ভালো লাগবে। তো দেখলাম যে লাল কালার দিয়েও বেশ সুন্দর লাগছে করতে। একটু খোলা জায়গায় দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি, যেখানে একটু পাখির আওয়াজ বেশ শুনতে ভালো লাগে। একটা কাক এতটা বাজেভাবে ডিস্টার্ব করছে কি বলবো। যাই হোক, আদার্স পাখির আওয়াজ তোমরা পাবে, প্রাকৃতিক আওয়াজ বেশ শুনতে ভালোই লাগে। যাই হোক, আমার আস্তে আস্তে এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে গোল্ডেন কালার দিয়ে সাইডগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে চকচক করার জন্য দিয়ে দিয়েছি। করে দেওয়ার পরে আমার কাছে বার্নিশ ছিল, বার্নিশটা দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে দিয়েছি, যাতে যেন অনেকটা সময় ধরে যেন এই গিফটটা আমার কাছে থাকে। আর মাকে পুরোপুরি সাজানোর পর এত সুন্দর লাগছে কি আর বলবো। যাই হোক, আমি ভয়েস দিতে আমার একটু নার্ভাস হচ্ছিলাম। পুরো ভিডিওটা কেমন হয়েছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ারও করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।